বই গেল। আমার জন্য তোকে বাড়ি ছেড়ে দিতে হচ্ছে দিদি। তুই আমায় এত ভালোবাসিস, আর দেখ আমি তোর জন্য কিচ্ছু করতে পারছি না। আর এত ইমোশনাল হতে হবে না। তবে হ্যাঁ, ওইসব ভুলভাল চিন্তা কিন্তু মাথা থেকে একদম দূরে সরাবি। ওই বাড়ি থেকে পালিয়ে যাব, সুইসাইড করব, তাহলে আমি একটু কৃতার্থ হব ম্যাডাম। বলা, এরকম কিছু করবি না তো আর? কখনো না। এগুলো কি দিচ্ছিস অর্জুন? আরে এগুলো তো কাঁচা হয়নি, দিস না এগুলো। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। দেখেছিস সন্ধ্যা, ছেলের কথা শুনেছিস? ওই বাড়িতে যাওয়ার জন্য কেমন তাড়া দিচ্ছে, দেখেছিস তুই? আরে মা, তাড়া দেবো না, যেতে যখন হবেই। তাছাড়া কথা দিয়েছি মা। অর্জুন, হ্যাঁ একটা কথা বলবো? কৃষ্ণার জন্য এত কাণ্ড করার কোন দরকার আছে বাবা? তুই একবার ঠান্ডা মাথায় ভেবে দেখ না। ছোট মা, সব ভাবাভাবির সিন শেষ। আর তাছাড়া কৃষ্ণ আমার বউ। এমনি তো অর্জুন বসাক কথা দিয়েছে, সেই কথা তো আর হেরফের হতে পারে না। অর্জুন শোন না, ওই ঘটি বাড়িতে যাবি বলে যখন মনস্থির করেই নিয়েছিস, তখন একটু সাবধানে থাকিস না বাবা, দেখিস। হ্যাঁ, আমার বোকা জামাই হয় না কেমন? শোন না অর্জুন, দেখিস ও বাড়িতে গিয়ে যেন আমাদের আবার মাথা হেট না হয়ে যায়, এটা দেখিস। হ্যাঁ, আর ওই গুরুজনদের প্রণাম করিস, আর বাচ্চাদের সবাইকে ভালোবাসবি। আরে শোন না অর্জুন, ওই খাবার নিয়ে আবার সমস্যা করিস না যেন। শোন না, তোর পছন্দের খাবার খেতে গিয়ে আবার পাত তুলে খেয়ে নিস না অর্জুন। শুনছি শুনছি শুনছি, বলো বলো বলো। সকলের ভালো মন্দ দেখিস বাবা একটু। হ্যাঁ, আর ওই আস্তে চলাফেরা করবি, আস্তে কথা বলবি। হ্যাঁ, আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকিস। ও শোন না, এই সকালবেলা স্নান টান করে গুরুজনদের একটু প্রণাম করিস বাবা। হ্যাঁ, আর সন্ধ্যেবেলায় কাপড় টাপড় ছেড়ে একটু সন্ধ্যেটা দিয়ে দিস। হ্যাঁ মা, মেয়ে নাকি? হ্যাঁ, কি সব বাজে বাজে বলছো? সন্ধ্যে দিয়ে দিস, দিয়ে দিস। বাবা, আমি তো জামাই জামাই হয়ে যাচ্ছি শ্বশুর বাড়ি গিয়ে, পায়ের উপর পা তুলে বসবো, গিয়ে মালাই মার্কেট চায় খাবো, রাজার হারে থাকবো। আর যদি কেউ কিছু বলতে আসে তাহলে এটা দিয়ে সেটা হলে তো ভালোই হবে বাবা। না ধরো। আবার ধুতি পাঞ্জাবি কেন? ধর, বিয়ের পরে প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছিস, ধুতি পাঞ্জাবি ছাড়া কি পরবি শুনি? আর দেখ জামা কাপড় দেখ কিরকম লাট করে ফেলেছিস। যা চেঞ্জ করে নে, যা ফ্রেশ যা। ও দিদি ভাই, কাঁদছো কেন? ছেলেটা তোমার পাশের বাড়ি গেল গো। পাশের বাড়ি? ওটা থাকে শত্রুপুরি, রাক্ষসে ঘর। আমার ছেলেটাকে নিয়ে কি করবে কি জানি চন্দ্রা। সব আমার কপাল জানি, সব কপাল। ভেবেছিলাম আমার হীরের টুকরো ছেলের জন্য চাঁদপানা বউ এনে সুখে ঘর সংসার করব। তা না, ছেলে গেল ঘর জামাই হতে, আর বাড়িতে এলো এক রাম ঝগড়ুটে বউ।
বেশ অচেনা লাগছে তোমাকে। এই দেখ, দে দে না। তোমাকে জড়িয়ে ধরেই তো আমি আমার মায়ের গায়ের গন্ধ পাই মা। উফ, না বলছিলাম এখন তো বেশ গরম পড়ে গেছে। দাদু, তোমার ঠান্ডা লাগার ধান। বাইরে বেরোতে হলে এগুলো পরে বেরোবে, না হলে বাড়িতেই জগিং করবে। এই ঘর বাড়ি, মা বাবা, দাদু, বলা, সবাইকে ছেড়ে চলে যাব? কাজটাকে আমি ঠিক করছি? কিন্তু আমি তো ভাবছি কেন, আমি তো আর সত্যি সত্যি শ্বশুর বাড়ি যাচ্ছি না। এটা তো শুধুমাত্র 6 মাসের জন্য। তৈরি হয়ে গেছিস? না মানে তাড়াতাড়ি রেডি হওয়া, নইলে তোর তো আবার ওই বাড়িতে গিয়ে। তোকে কি মিষ্টি দেখাচ্ছে রে? কারণ নজর না লাগে। মেয়ের বিয়ে নিয়ে মায়েদের কত স্বপ্ন থাকে জানিস? নতুন জীবন শুরু হবে, মায়েরা তাই নিজে হাতে করে সাজিয়ে মেয়েকে শ্বশুর বাড়ি পাঠায়। তাতে কত আনন্দ, কত টেনশন, কত আশঙ্কা, সবকিছু মিলিয়েই তো তোর থেকে এটা আশা করিনি কৃষ্ণা। যা হবার তো হয়ে গেছে, এখন ওটাই তোর শ্বশুর বাড়ি। শোন, নিজে জেদ করে বিয়ে করেছিস তো, তোর অনেক দায়িত্ব। শ্বশুর বাড়িতে যে পরিস্থিতি আসুক না কেন, তোকে কিন্তু মানিয়ে নিতেই হবে। জানি। আমায় আশীর্বাদ করো মা, আমি যেন জিততে পারি। কৃষ্ণা, তুই শ্বশুর বাড়ি যাচ্ছিস, এটা কি কোনো যুদ্ধ যে তুই জিতবি? কৃষ্ণা, আমার দিকে তাকা, তাকা। এই কথা বললি কেন? যেন জিততে পারি, বল বল। না আসলে তুমি বললে না শ্বশুর বাড়িতে গিয়ে সবার মন জিততে হবে, তাই বললাম। তাই না, বলো? হ্যাঁ হ্যাঁ, তা তো করতেই হবে, তোকে তো জিততেই হবে মা। আশীর্বাদ করে তুই সফল হ।
তোমার বেশি বাড়াবাড়ি। বইয়ের ফোঁটা দিচ্ছে, যেন পরীক্ষা দিতে যাচ্ছে। পরীক্ষা দিতে তো যাচ্ছে। থাক থাক, তুই নিশ্চিন্ত থাকলে পারতো, ফেল আমি করব না, কখনো না। থাক, ওসব নকল রাগ থাক। শোন, আমার অবর্তমানে তুই কিন্তু এই বাড়ির বড় ছেলে, সব দিকে নজর রাখবি আর সব খবর আমায় দিবি। না, কোনো খবর যাইব না। আজ থেকে বিয়ে বাড়ির কেউ না। দাদা চল। বেস্ট অফ লাক।
দাঁড়া। না আবার কি হলো? এতে চাল আর ডাল আছে। বাহ, রাত্রিতে অনেক খিচুড়ি মেনু পাঠিয়ে দিয়েছো। না খিচুড়ি না, এতে চাল আর 2 রকমের ডাল আছে। একটা একটা করে বাজবি, তারপর এ বাড়িতে ঢুকবি। এটাই হচ্ছে এ বাড়ির নিয়ম। না না না, এরকম কোনো নিয়ম নেই, আমি জানি। বাঙাল বাড়িতেও নেই, ঘটি বাড়িতেও নেই। আচ্ছা, এইটা একমাত্র আমাদের বাড়িরই নিয়ম, আর বাড়ির নতুন জামাইকে সেটা মানতেই হয়। আমি মানবো না। বেশ, চলে যা। যা, তুই বাড়ি যা, তুই কৃষ্ণাকে পাঠিয়ে দে, যা। আচ্ছা ঠিক আছে, দাও। ধর। কোথায়? এখানে? আরে না 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 না, একদম না, একদম বাড়ির ভেতর পা দিবি না। এইখানে বসে বসে বাজবি। বাঁচা হয়ে গেলে তারপর তুই বাড়িতে ঢুকবি, তার আগে নয়। এখানে রাস্তার সামনে? হ্যাঁ, রাস্তার ধারে বসে বসে বাজ। আচ্ছা দাঁড়া। পলা, পলা, এই পলা, যা রান্নাঘর থেকে একটা আসন নিয়ে গিয়ে ওকে পেতে দে, যা। পেতে দে। অর্জুন, ওতে 2 রকম ডাল মেশানো আছে, ভাগ কর। ঠিক আছে, আমায় 3টে থালা দিও তাহলে। না, 2টো থালা দিয়ে হয়ে যাবে। একটাতে মুসুর ডাল রাখবো, একটাতে মুগ ডাল রাখবো, আর চালটা এতেই থাকবে। দাঁড়া, কোনো আলাদা বাসন না, ওই এক ধামাতেই চাল আর 2 রকমের ডাল আলাদা করে রাখতে হবে। পারবি? র্যাগিং হচ্ছে না? অর্জুন বসাককে র্যাগিং করছো? তোমরা জানো র্যাগিং এখন ইল্লিগাল? যদি পুলিশকে একবার বলি না। অর্জুন, কি কি বললি? ভয় দেখাচ্ছিস আমাকে? যত বড় মুখ নয় তত বড় কথা। হতভাগা, নিয়ম যদি না পালন করতে পারিস। কি হলো, পারবি না তো? বই গেল